হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? জানি হঠাৎ করেই ভিডিওটা শুরু হয়ে গেছে। আসলে আমরা হঠাৎ করেই বেনারসের উদ্দেশ্যে রওনা হয়েছি। প্ল্যানটা হয়েছে বিকাল ৩টার সময়। আমরা সন্ধ্যা ৬:৩০টায় রওনা দিয়ে দিয়েছি। এখন ঠিক সন্ধ্যার সময় আমরা বাড়ির থেকে রওনা হয়েছি। এখান থেকে গিয়ে আমরা কিছুটা দূর এগিয়ে আমরা একটা ধাবাতে খাওয়া দাওয়া করেছি। এবার আমার এত খিদে পেয়েছে, আমি খাওয়া কি খেয়েছি সেটা ক্লিপ নিতে পারিনি অ্যাকচুয়ালি। চিকেন খেয়েছিলাম আর তন্দুরি রুটি খেয়েছিলাম। তারপর এত সুন্দর হাওয়া দিচ্ছিল, আমরা একটু এখানে ধাবাতে বসে ওয়েদারটা এনজয় করছিলাম। কিছুক্ষণ বসেছিলাম, এখান থেকে বসে থেকে তারপরে আবার আমরা বেরিয়ে পড়েছি। সারাটা রাত গাড়ি চলেছে আর ৩টে ঘন্টার জন্য আমরা একটু কষ্ট করেছি। আসলে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম তার একটু আগেই জ্যাম পড়েছিল। ৩ ঘন্টা কষ্ট করা হয়েছে ঠিকই, কিন্তু আমরা খুব ভালো মতো বেনারস পৌঁছে গেছিলাম। এখন ঠিক ভোরের টাইমে সকাল হয়ে গেছে। তার মাঝখানে একটু ব্রেকফাস্ট করার জন্য লিট্টি চোখা খেয়েছিলাম। আমার খুব একটা ভালো লাগেনি। আমি আসলে বাঙালি খাবারই বেশি পছন্দ করি। এই মাংস ভাত, মাছ ভাত এইগুলোই আমার খুব পছন্দের। যাই হোক, এখানে আমরা একদমই প্রায় বেনারসের কাছাকাছি প্রায় পৌঁছেই গেছি। তো এই বেনারস যাওয়াটা না একদমই সাডেন প্ল্যান হয়েছে। আমার বড়দির মনে হয়েছে যে হ্যাঁ, বেনারস গিয়ে গঙ্গা স্নান করব, আর হঠাৎ করেই আমরা বেনারসের জন্য বেরিয়ে পড়েছি। আর মাঝে মাঝে আমরা চা খাওয়ার জন্য দাঁড়াচ্ছিলাম, তো এখানে একবার ক্লিপ নেওয়া হয়েছে। আমরা একটা রিসর্ট টাইপের জায়গায় ছিলাম। এই যে এটা সেই জায়গাটা, বেশ একদম ফাঁকা আর প্রচুর গাছপালা ছিল। আর যেখানে গাছপালা থাকে আমার ভীষণ ভালো লাগে, আমাদের সবারই ভালো লেগেছে। একটা বিশাল বড় এরিয়া নিয়ে এই বিল্ডিংটা ছিল। তো খুব নিরিবিলি আর একটু ঘর ঘর, মানে নিজের বাড়ি বাড়ি ফিল আসছিল এই জায়গাটায়। বেশ সুন্দর পরিপাটি করেই গোছানো ছিল, চারিদিকে প্রচুর গাছপালা ছিল। বেনারসে হঠাৎই মানে বৃষ্টি হয়েছিল, হয়তো ঝড় বৃষ্টি। তো এখানে একটা দেখো বড় গাছ উল্টে পড়ে আছে, একটা বিশাল বড় গাছ, শুধু বড় না, বিশাল বড় গাছ উল্টে পড়ে আছে। আর এই বিল্ডিংটাতেই দেখো বেনারসের যে ঐতিহ্য, ঘাটের ছবিগুলো এত সুন্দর করে দেওয়ালে লাগানো ছিল, আমি ক্লিপ না নিয়ে থাকতেই পারিনি। তো আমার খুব ভাল লাগছিল এগুলো দেখতে। হ্যাঁ, এগুলো দেখে মনে হচ্ছে যে হ্যাঁ, আমি বেনারসে এসেছি। এটা আমার দ্বিতীয়বারের জন্য বেনারসে আসা। ঠিক তার ২ মাস আগে আমি এসেছিলাম কুম্ভ মেলার জন্য। যখন এসেছিলাম কুম্ভ স্নান করতে, তখন বেনারসে এসেছিলাম মা আর মাসিকে নিয়ে, কিন্তু সেটার ভিডিও আর আপলোড করা হয়নি। এবার সেটার ভিডিও হয়তো আমি পরে ইচ্ছে হলে আপলোড করতেও পারি, বাট এটা আমার রিসেন্ট ভিডিও। আমরা এপ্রিলের ১২ তারিখে বেরিয়েছিলাম সকালে ফ্রেশ হয়ে ঘুম থেকে উঠে। এটা তার নেক্সট ডের ভিডিও ক্লিপটা। সকালে ফ্রেশ হয়ে উঠে আমরা এখন স্নানের উদ্দেশ্যে বেরিয়েছি, কারণ সেই দিন আস্তে আস্তে বিকেল হয়ে গেছিলো আর আমরা ভীষণ টায়ার্ড ছিলাম। অ্যাকচুয়ালি আমাদের বেনারস আসা এই যে পুচকুটার জন্য। দিদি হচ্ছে গঙ্গা স্নান করবে, ওমকে স্নান করানো হয়নি কারণ ও এখনও ভীষণই ছোট। তো দিদি গঙ্গা স্নান করেছে, আমরা সবাই স্নান করেছি ঘাটে। আমরা সকাল সকাল সবাই একদম বেরিয়ে পড়েছিলাম। কিন্তু এই বাচ্চাটা, এই ওম আমাদের যে এত ভালো সার্ভিস দিয়েছে। অ্যাকচুয়ালি আমরা বেরিয়ে পড়ে ভয় পেয়েছিলাম যে কষ্টই হবে নাকি, কান্নাকাটি করলে কি করব, কিভাবে রাখবো। তো যাই হোক, খুব ভালোই ছিল ঠাকুরের কৃপায়। আর আমরা টোটো করে বেনারসের ঘাটে গেছিলাম। ওখানে গিয়েই দেখছি যে অলরেডি সকালবেলার আরতিটা হয়ে গেছে। সেই আরতিটা ৫টা থেকে হয়, আর আমরা গেছি ঠিক 6:30 7টার সময়। আর তখন দেখলাম ওখানে মেডিটেশন হচ্ছে। তো ওইখানে যাওয়া মাত্রই সত্যি বেনারসের ঘাটে একটা ভীষণ পজিটিভ এনার্জি আছে। এই নিয়ে তো দ্বিতীয়বার হলো আমি গিয়েছি, মানে এতটাই ভালো লেগেছে যেন মনে হয় বারবার বারবার যেন সত্যিই যেতে পারি। বারবার যাওয়ার যে ইচ্ছেটা হয় সেটা যেন সত্যিই যেতে পারি। এই যে লি বাবু, হ্যাঁ, আমার ভাগ্নি নাম দিয়েছে লি, ওকে চিরুনি করা হয়েছে ফার্স্ট টাইমের জন্য। আমরা স্নান করেছি এবং ফটাফট সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা গাড়িতে করে বাড়ির জন্য রওনা দিয়ে দিয়েছি। হ্যাঁ, আমরা মাত্র এক রাতই ছিলাম। এটা দুপুরের টাইম, আমরা লাঞ্চ করতে এসেছিলাম, মানে এক জায়গায় হল্ট নিয়েছি। বেশ ভালো সুন্দর জায়গাটা ছিল। আর এখানে খেয়েছিলাম বাটার চিকেন অ্যান্ড
দুপুরবেলা তবুও আমি তন্দুরি রুটি খেয়েছিলাম, কেননা আমি সামনে বসেছিলাম আর আমার বারবার ঘুম পেয়ে যাচ্ছিলো। ভাত খেলে আরোই ঘুম পায়, সেই কারণে আমি ভাত খাইনি। তো হোটেলটার নাম ছিল এই যে এটা স্বাদিষ্ট, খুব ভালো কোয়ান্টিটির ছিল খাবারটা, আর খাবারের কোয়ালিটিও সত্যি ভীষণ ভালো ছিল। এইটা তারপর নেক্সট এটা সন্ধ্যার টাইমে আর এক জায়গায় আমরা ব্রেক নিয়েছিলাম। ব্রেক মাঝে মাঝে অনেকবার নিয়েছি, কিন্তু ক্লিপ নেওয়া হয়নি। এখানে আবার চা খেতে দাঁড়িয়েছিলাম আর কিছু সন্ধ্যেবেলার স্ন্যাক্সও খেয়েছিলাম। তো এই ট্রিপটা আমার কাছে বেস্ট ট্রিপ ছিল, একটা বেস্ট ট্রিপগুলোর মধ্যে এটা একটা ট্রিপ। আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, এটাতে জার্নিটা একটু বেশি হয়েছে, কারণ আমরা বেশি দিন থাকিনি, কিন্তু খুব ভালো লেগেছে, একদম ফ্রেশ। এখানে চা খেয়েছি, আর এটা ছিল একটা পানির পাকোড়া টাইপের। আমি এক্স্যাক্টলি নাম ভুলে গেছি, ভেতরে পানির ছিল আর ওপরে পাকোড়া টাইপ ছিল। খেতে বেশ ভালো ছিল, কিন্তু এত গরম ছিল আমার মুখ আমার জিভ পুড়ে গেছিলো। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া করে নিয়ে কিছুটা রেস্ট নিয়ে আমরা বেরিয়ে গেছিলাম। একদম ভোরবেলার দিকে আমরা বাড়িতে পৌঁছে যাই, কিন্তু এখানকার খাওয়া দাওয়ার পর আমি আর কোনো ক্লিপ সেভাবে নিইনি। রাস্তাতে শুধু বেরিয়েছিলাম, যখন গাড়িতে ছিলাম রাস্তাতে, তখন অন্ধকার আকাশের ভিউটা এত ভালো লেগেছিলো, শুধু সেইটুকুই ক্লিপটা নেওয়া হয়েছিল। তাছাড়া আর তেমন কোনো ক্লিপ নেওয়া হয়নি। সবথেকে ফেভারিট আর ফ্রেঞ্চ ফ্রাই, অ্যাকচুয়ালি আলু ভাজা। এই আলু ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে, আর তার মধ্যে তারপর চাট মশলা দেওয়া ছিল, খেতে এত ভালো লেগেছে। আমি কিছুটা ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছিলাম, আর যেহেতু আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাব বলে দেরি করিনি, আমরা কিছুটা ফ্রেঞ্চ ফ্রাই প্যাক করে নিয়েছিলাম। ভাগ্নি গাড়িতে বসে বসে খেতে খেতে এসেছে, কারণ ছোটো মানুষ, ওর একটু খেতে টাইম লাগবে। আমরা বেশি দেরি করিনি। সত্যি বলতে নিজেদের গাড়ি নিয়ে যাওয়ার একটা সুবিধা আছে, যেখানে সেখানে দাঁড়ানো যায় নিজেদের সুবিধা অসুবিধা মতো। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে। এর জন্যই পরিবারের সঙ্গে গিয়ে অনেক শান্তি আর অনেক ভালো লাগে। এই যে এই জায়গাটার কথা বলছিলাম, এটা লাস্ট ক্লিপ এই ভিডিওটার। তারপর আমি আর নেওয়া হয়নি, কারণ আমি ঘুমিয়েই গেছিলাম, চোখ খুলে রাখতে পারছিলাম না। তো আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।